হেরফ আজকে সাংবাদিকদের কারণে জাতীয় প্রেস ক্লাবে এসে আমি মানিক মাস্টার অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে আমার এক প্রাণপ্রিয় বন্ধু একজন রানিং অ্যাডভোকেট, তিনি দক্ষিণাঞ্চলে বাড়ি তুহাইল ছায়ের এলাকায় ভোলাতে, তিনার মাধ্যমে এবং তিনি সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট এবং অ্যাডভোকেটও বটে। তাদের কাছে আমি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট এবং আমাদের গাজীপুরের জজ কোর্ট সহ ম্যাজিস্ট্রেট কোর্ট ডিসি আমাদের নাফিসা আরেফিন, আমাদের টিএনও কালিয়াকুর কাউছার আহমেদ, আমাদের এসপি আবুল কালাম আজাদ নাটুর, আমাদের ওসি রিয়াদ মাহমুদ, এদেরকে আমি প্রতিবাদী কণ্ঠ হিসেবে আমার মাদ্রাসা ধ্বংস কেন করেছেন আওয়ামী বাকশালীরা, সেদের বিচার চাই। এই বিচারের ভিত্তিতেই আমি আগামী দিনের শিক্ষামন্ত্রী হতে চাই। সারা পৃথিবীর থেকে সন্ত্রাস যেন দূরীভূত হয়। আমি ম্যান ক্যান নট পারফেক্ট, আল্লাহ অলসো, আল্লাহ এবং রাসূলকে কুক্ষিগত করে আমি মানিক মাস্টার একজন এমপি ক্যান্ডিডেট এবং সাবেক প্রধান শিক্ষক মাজুখান হাই স্কুল, এক্স স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান, এক্স লয়ার গাজীপুর কোর্ট, আমি এক্স আর্মি অফিসার বাংলাদেশ সেনাবাহিনী 12-10-271 আমার সৈনিক নাম্বার। আমি তারেক রহমানকে দেশে আসবার জন্য সকল প্রকার শক্তি নিয়োগ করবার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং সাধারণ জনতাকে আন্দোলনের মুখী হইয়া আমরা বিনম্র চিত্তে তাকে ফেসবুকে পাঠাবো যে তারেক রহমান তুমি চলে আসছো। আমরা ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির জন্য আখিরাতের নবী এবং রাসূল তাদের কাছে দোয়া করব এবং তারা যেন তাদের বিদেহী আত্মা দিয়া খালেদার রোগ মুক্তি করেন এবং তাকে লন্ডনে পাঠিয়ে তার ছেলেকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। তার পুত্রবধূ আমাদের ডাক্তার জুবাইদা, তার নাতনি আমাদের এদেশে ফিরে এসে তারাও যেন ব্যারিস্টার হয়ে আর তারা যেন এদেশের শাসনের ভার নেয়। আমিও শিক্ষামন্ত্রী হব, আপনারাও শিক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকবেন। শিক্ষাকে ডেভেলপ করার জন্য সারা পৃথিবীর থেকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে যারা সন্ত্রাস করে তারা মানুষ নয়, নরপশু। অতএব নরপশুদেরকে আমরা ঘৃণা করব, প্রত্যাখ্যান করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।